নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতার ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আজকে থেকে প্রত্যুষের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই একটু টেনশন হচ্ছে যে আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেল, অ্যানুয়াল পরীক্ষা। পুরো প্রিপারেশন তো ভালো মতো করেছে, তবু একটা মা হয়ে টেনশন কাজ করছে বড্ড। তার সকাল সকাল উঠে পড়েছি আর একটুখানি ব্রেকফাস্ট বানাবো বলে একটুখানি সুজি আর দইয়ের বাটার করে রেখেছি। ভাবছিলাম একটুখানি ইডলি বানাবো। তা প্রত্যুষ সেসব পছন্দ খুব একটা করে না, তাও একটু যদি বানিয়ে দেখি, যদি একটুখানি খায়, ওই কারণে বানাবো ভেবেছি। আজকে দেখুন, আজ বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে। তা আপনাদের বলেছিলাম না যে প্রত্যুষের সার্টিফিকেট দেখাবো, ও এবছরে কটা সার্টিফিকেট জিতেছে স্কুল থেকে। তা চলুন আপনাদের দেখাচ্ছি। এখানে প্রতি বছর একটা না একটা সার্টিফিকেট ও জেতে, মানে একটা কি দুটো, এবছর একটু বেশি জিতেছে। 3টে সার্টিফিকেট পেয়েছে। এইগুলো ছোটোবেলা থেকে আজ মানে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত সার্টিফিকেট আছে। আর এবছরে জিতেছে একটা সিঙ্গিংয়ে, একটা পেয়েছে ড্রয়িংয়ে, আর একটা পেয়েছে অ্যাসে। তিনটেই সেকেন্ড হয়েছে। আর রেজাল্টগুলো আপনাদের দেখালাম। আর এইগুলো হচ্ছে ওদের স্কুলে গ্রুপ ফটো, মানে প্রতি বছর একটা করে এরকম গ্রুপ ফটো হয় স্কুলে, ওদের দেয় ওদের হাতে, ওদের সেকশন অনুযায়ী। চলুন তাহলে সব ছবিগুলো আপনাদের দেখালাম। আর এখানে আমি একটুখানি চা বসাবো, কারণ চাটাই বুঝুন, আজকে দুধ চা খাবো না, আজকে হচ্ছে ল চা খাবো। মানে শরীরটা বড্ড খারাপ হচ্ছে, কারণ এইটা একবার ঠান্ডা একবার গরম লেগে আছে না। আপনাদের বারবারই বলি না ব্লকে যে আমার শরীরটা খারাপ, সত্যি শরীরটা খারাপ হচ্ছে। তার মধ্যে রাত জেগে আজকাল প্রত্যুষের পড়াশোনাটা করাতে হচ্ছে, তো মানে ঠিকঠাক শোয়া হচ্ছে না, সকালবেলা উঠে যাচ্ছে। আর প্রত্যুষেরও একদম টেনশন হচ্ছে যে পড়াশোনাগুলো প্রিপারেশন সেইভাবে করতে হচ্ছে, ওর ওপরে একটা চাপ পড়ে আছে। চলুন তাহলে চাটা হয়ে গেছে, আমি খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল আপনাদের। আমাদের জানেন তো ছোট্ট করে একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। প্রত্যুষে পরীক্ষাটা হয়ে গেলে তা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম, দুটো জায়গা সিলেক্ট করেছি আপাতত। তা কোথায় আমরা ঘুরতে যাব আপনাদের বলবো, আর আপনারা কিন্তু সাথে থাকবেন। আস্তে আস্তে আমরা ব্লগগুলো দেবো, যে একভাবে তো একসাথে কোথাও ঘুরতে গেলে ব্লগগুলো দেওয়া যায় না। তো দেবো, তো আপনারা কিন্তু প্লিজ আমাদের সাথে থাকবেন, আর সবাই কমেন্ট করবেন যে কেমন লাগছে বা কীরকম জায়গাগুলো। ঠিক আছে? আর আমি একটুখানি ছাদে গেছিলাম, জানেন তো, ফুলটা যখন তুলে আনতে গেছিলাম তখন একটা ঘুড়ি পড়েছিল, দেখে এসেছি, তাই ঘুড়িটা নিয়ে আসতে গেছিলাম। প্রত্যুষ এসে খুব খুশি হবে। আর এইদিকে দেখুন আমার ছানা এসে গেছে, এসে এক গ্লাস জল খেয়ে বাথরুমের দিকে দৌড়েছে। আর আমি ইডলি আর বানাইনি, জানেন তো, উত্তাপ্পা বানিয়ে নিয়েছি, একটা ক্যারামেল, চকলেট ক্যারামেল দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তা ওর মোটামুটি ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। ওর বললো যে মা, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খেয়েওছে খুব সুন্দরভাবে, জানেন তো। চলুন তাহলে ওর ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, ও আবার একটুখানি বইটা নিয়ে বসেছে স্কুল থেকে আসার পর। আর এদিকে আমি একটুখানি ব্রেকফাস্ট যে করেছিলাম বাসনগুলো একটু ক্লিন করে নিই, কারণ এক গাদা বাসন হয়ে গেলে না আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে না, তারও কষ্ট হয় না। এসে একবার সকালবেলা ও ক্লিন করে গেছে, আবার এসে ক্লিন করে। আমার প্রচণ্ড সাপোর্ট করে ও আমাকে, যে কিছু করতে দেয় না। হয়তো আপনারা ভাববেন যে হেল্পিং হ্যান্ড করে তার বিষয়ে এত কিছু বলছে, কিন্তু সত্যি খুব ভালো ও একদম। আর আজকে নিরামিষ রান্না হবে, জানেন তো। আজকে মাছ মাংস কিছু হবে না। আর যেহেতু নিরামিষ রান্না হবে, কি করব ভাবি, যে নিরামিষ রান্নার দিনে তো একটা টেনশন থাকে যে কি করব না করব, রাতের খাবারও কি করব না করব। তা সকালবেলা আমি একটুখানি কুমড়ো আলু কাটছি, একটুখানি ছোলা দিয়ে কুমড়ো ছক্কা বানাবো। তা আজ খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল, তা আমি ছোলা ভিজিয়ে রেখেছি গরম জল করে, আর এখানে কুমড়ো আর আলুটা কাটতে বসেছি। আর সকালবেলা খাওয়া হবে পোস্ত আর বিউলির ডাল। জানি আমাদের ঘটি, যেহেতু ঘটি খাবার একটা বলতে পারেন, ঘটি বাঙাল কিছু না, সবাই আজকাল এরম খাচ্ছে। যাই হোক, তা এখানে আমি সব মানে রান্না করার সব সবজিগুলো কেটে একটা ধুয়ে রেখে দিলাম। আর একটুখানি ভাতে মানে রাইস করব, তো অল্প একটু চাল নিচ্ছি। মানে অল্প অল্পই, যে মানে আমাদের রাইসের চাল নেওয়া হয়, কারণ সকালবেলাটা অল্প একটু খাওয়া হয়, কেউ এখন বেশি খাচ্ছে না। রুটিটা খেলে তাও দুটো তিনটে রুটি খাওয়া যায়, কিন্তু রাইসটা কেউ খেতে চায় না, তাই অল্প একটু রাইস বানিয়ে নেবো প্রত্যুষের জন্য সকালবেলা। আর এই বললাম তো আপনাদের আজকে আমাদের মেনু পোস্ত আর বিউলির ডাল। চলুন রান্নাবান্নাগুলো করে ফেলি। আর যা বাদবাকি এগুলো আছে, পোছা টোচা বা কাজকর্ম, সেগুলো আস্তে আস্তে করে ফেলি, কারণ তাড়াতাড়ি রান্না করে প্রত্যুষকে আমি দিয়ে দেবো। আর ভালো লাগছে না, জানেন তো, একভাবে ঘরেতে আছি। আর প্রত্যুষটাও না একভাবে, মানে মানে 1 বছর আমরা কি বলবো ঘর থেকে বেরোয়নি। লাস্ট ওই আমরা ব্যাঙ্গালোর ঘুরতে গেছিলাম, তারপর থেকে না ঘুরতে যাওয়া হয়েছে, না কোনো কিছু কেনাকাটি করতে যাওয়া হয়েছে। একটা বছরে যদি কোনো বাচ্চার 4খানা পরীক্ষা থাকে, সেই বাচ্চাটা কী করে বলুন। না কোনো বন্ধু আছে,
না কোনো খেলতে যায়, না কোনো কিছু ডিসকাশন, কোনো অ্যাক্টিভিটি ক্লাসেও মোটামুটি যেতে পারে না, শুধু একটাই যায় আঁকার ক্লাসে। এখন তো মোটামুটি সব বন্ধই করে দিয়েছি। আমি ভাবছিলাম 2-3টে অ্যাক্টিভিটি ক্লাসে ওকে ভর্তি করব, কিন্তু এতটা ওর পড়ার চাপ আর থাকে না, ও হিমশিম খেয়ে যাবে, বুঝেছেন তো। তারপর আজকে 4 থেকে আবার ওদের আবার 3rd ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি ঢুকবে। মানে এতটা প্রেশার বাচ্চাদের এখন দিয়ে দেওয়া হয় স্কুল থেকে, যে তুমি যাই কিছু করো পড়াটা বজায় রাখো। তা এবছরও ওকে আমি আর কিছু কিছু মানে অ্যাক্টিভিটি ক্লাসে দেবো না, যেমনি আছে তেমনি চলুক। পরে যখন 5 থেকে যখন একটু ও বোঝদার হবে আরেকটু, তখন হয়তো ও নিজে থেকে একটা কোনো ক্লাসে ভর্তি হয়ে যাবে। তো এখানে আমি পোস্তটা হয়ে গেছে, আর এখানে কথা বলতে বলতে কুমড়ো চক্কাটাও বসিয়ে দিচ্ছি। কারণ আপনাদের সঙ্গে বলতে একবার শুরু করলে না কথা, যেন বলেই যায়, যাতে মনটা হালকা হয়। উম, আমারও ভালো লাগে যে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি, বোবা হয়ে থাকে হয় বলে, বুঝেছেন তো। আর এই ক্লাসটা এত সুন্দর করে আজকে মেজে গেছে মমতা দি, মানে আমাদের হেল্পিং হ্যান্ড। আমার ভালো লাগছে দেখতেও, চকচক করছে সোনার মতো। চলুন, আমার রান্না হয়ে গেছে, রান্না বান্না করে নিয়েছি, এবার সব কিছু ক্লিন করে নেবো, গ্যাস ট্যাসগুলো। আর আজকে তো খেতে মানে পোস্ত দেবো, কিন্তু মুখটা যা করবে বুঝতেই পারছি। রান্না আমাকে একবার জিজ্ঞেস করা হয়ে গেছে, মা কী রান্না হয়েছে। আমি যেই বলেছি যে পোস্ত তরকারি, আর কিছু হবে না এরমভাবে আমাকে বললো, করুণা, ও একদম করুণা মুখ নিয়ে বলে, বাবা আজকে এটাই খাও। চলো, একটুখানি চিনি দিয়ে দিলাম আমি। আমার কুমড়োর ছক্কা একদম মিষ্টি মিষ্টি করে বানিয়েছি, আমার খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি দিয়ে, ভীষণ টেস্টি লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আমাকে। চলুন, গ্যাসটা ক্লিন করে নিচ্ছি। তাহলে আজকে আমি এখানেই ব্লগটা আপাতত শেষ করছি, কারণ বলুন তো, আর মানে নেক্সট একটা ব্লগের জন্য একটু অপেক্ষা করুন, কারণ এবারে তো আমাদের সব ঘুরতে যাওয়া, কেনাকাটি যে করতে যাব, আর 2-3টে জায়গা ঘুরতে আপাতত কলকাতার মধ্যে যাব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু দেরি করে সব ব্লগগুলো আছে, কিছু মনে করবেন না কিন্তু একদম। আর আমার সাথে আমার সাপোর্টে থাকবেন, আর আমাকে কিন্তু অবশ্য আমাকে আর প্রত্যুষকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনাদের কাছে এই এক্সপেকটেশনটা রাখি আপনার। আর চলুন, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তাহলে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। যদি আমাদের অর্পিতা ডেলি লাইফ ব্লগ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে একটা লাইক আর ফলো করে দেবেন। আর সন্ধেবেলা ওকে নিয়ে আবার পড়তে বসেছি, বাংলা পরীক্ষা জানেন তো, যেটার ভয় সবচেয়ে বেশি। তাহলে ওকে নিয়ে পড়াশোনা করাচ্ছি। তাহলে পড়াগুলো আমি ওকে করাই। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে।